নিয়োগ হয় সবসময় সমস্ত উন্নয়নশীল দেশে এটা পলিটিক্যাল ইয়েতেই নিয়োগ হয় পছন্দের, কিন্তু তাই বলে আপনার যারে তারে নিয়োগ হবে এটা তো সম্ভব না। কারণ যারে তারে নিয়োগ হলে তো এটা আপনার কর্তৃপক্ষ চালাতে হবে, সেই ধরনের ব্যক্তিত্বকে এখানে নিয়োগ দিতে হবে। যে প্রশ্নটা আপনি তুলছেন যে কারোর বিরুদ্ধে যদি অনিয়ম, দুর্নীতি বা ব্যক্তিগত চরিত্রের বিষয় থাকে, সেসব তো কোনো অবস্থাতে তাকে কর্তৃপক্ষে নিয়োগ দেওয়া যায় না, নিয়োগ হওয়া উচিত না। তবে এটাও ঠিক, কর্তৃপক্ষ পরিচালনার জন্য কর্তৃপক্ষের যে 4 জন সদস্য তাদের মধ্যে থেকে ইন্ডাস্ট্রি থেকে থাকা জরুরি। এখানে আরো 2 জন সদস্যকে দেওয়া হয়, একজন আসেন মন্ত্রণালয় থেকে স্বাভাবিকভাবে অতিরিক্ত সচিব পর্যায়ে যারা রিটায়ার করছেন, আর একজনকে দেওয়া হয় আপনার ডিস্ট্রিক্ট জাজ ছিলেন এরকম। তবে এখানে একটা কথা আছে, ডিস্ট্রিক্ট জাজের পজিশনটা কিন্তু আসলে আইডিআর এর অর্গানোগ্রামে নাই। এখানে যে ল ডিপার্টমেন্টটা এটা জেনারেলের আন্ডারে থাকবে। হ্যাঁ, তো সেখানেও যেহেতু সচিবালয়ের সাথে অনেক কাজ থাকে, সেই জন্য একজন অতিরিক্ত সচিবকে এখানে দিলে রিটায়ার্ড সে সচিবালয়ে সে যোগাযোগ করতে পারে, করতে পারে, এই জন্য এটাকে ধরে নেওয়া হয় যে এই পোস্টটা তাদের জন্যই। কিন্তু বিমা আপনার যারা লাইফ এবং নন লাইফে 2 জন চৌকস এবং আইন কানুন বুঝেন এবং ব্যবসা বুঝেন এবং পরিচিত এবং ভালো আপনার রেপুটেশন আছে, এই ধরনের ব্যক্তিদেরই এখানে নিয়োগ করা উচিত।